রমজানে হঠাৎ করেই লোভনীয় এই গরুর মাংসের রেসিপিটা খেতে ইচ্ছে করলো। তারপর আমি ঝটপট করে রেসিপিটা বানিয়ে নেই। শুরুতে এখানে আমি 1/4 কাপ রান্নার তেল অর্থাৎ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তার সাথে এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে, তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। তারপর এখানে আমি শুকনা মরিচ বাটা দিয়েছি ভরা, ভরা 1 টেবিল চামচ। মাংসটা আমি ঝাল, ঝাল করে রান্না করব। এটা আমাকে এভাবে খেতে ইচ্ছে করেছে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু বাটা মশলায় করেছি। তো আদা রসুনটাকে একসাথে বাটিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে 1/2 কাপ মতো পানি দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো আর লবণ দিয়েছি স্বাদ মতো। এখানে আমি ধনিয়া, মিষ্টি জিরা আর জিরা সেগুলো ভেজে গুঁড়া করে নিয়েছি। তো এখানে আমি ধনিয়া এই জিরের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে ওই যে মিষ্টি জিরা সেটাও আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা। তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পানি ঝরানো গরুর মাংস অ্যাড করে দিয়েছি। এখানে আধা কেজির পরিমাণ গরুর মাংস রয়েছে অর্থাৎ 500 গ্রাম। মাংসটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তো এবার মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব। তো এভাবে না একবার হলেও রান্নাটা করে দেখবেন, এতে এতটাই টেস্টি, ঠিক কালা ভুনার মতো একটা টেস্ট চলে আসে। আর রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1.5টার মতো তেজপাতা দিয়েছি, দারুচিনি দিয়েছি 3 টুকরো। আর এখানে আমি সাদা যে এলাচি আছে আর লবঙ্গ গোলমরিচ এটাকে আমি বেটে দিব। এই বেটে দেওয়ার ফলে না সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, বিয়েবাড়ির মতো লোভনীয় একটা টেস্ট। তো বেটে তারপর আমি এটাকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তো গরুর মাংসের রেসিপিটা তো অনেকভাবে আমরা করে থাকি। আমি নিজেই এক এক দিন এক একভাবে রান্না করে থাকি। সো এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দারুণ একটা টেস্ট আর ঘ্রাণটাই জাস্ট অন্যরকম। কালাভুনার মতো একটা ঘ্রাণ আসে, বাট খেতে অসাধারণ লাগে। তো তারপর না কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। অর্থাৎ যত কষিয়ে নেবেন রান্নার টেস্টটা না দ্বিগুণ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি 3টার মতো আলু দিয়েছি বড় সাইজের। তো আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। আলুটা দেওয়ার পর আবার খুব ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনাটা খুলে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি, যতক্ষণ থেকে না মাংস থেকে তেলটা একদম উপরে ভেসে চলে আসে। যখন ভেসে চলে আসবে বুঝে নেবেন যে কষানো হয়ে গেছে। তো দেখেন কত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা প্রেশার কুকারে বসিয়ে দেব। প্রেশার কুকারে দিলে হবে কি দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে, মাংসটা সফট হয়। তো যাই হোক, আমি প্রেশার কুকারে সম্পূর্ণ মাংস দিয়ে দিচ্ছি আর সাথে আমি এখানে 3 কাপ মতো পানি অ্যাড করে দিব। এই মাংসটা না এরকম ভুনা টাইপের খেতেও জাস্ট অসাধারণ, আবার হালকা একটু মাখা মাখা ঝোল রাখলেও জাস্ট অসাধারণ। ভুনা টাইপের করলে না একদম কালা ভুনার মতো টেস্ট পেয়ে যাবেন। আর এরকম হালকা একটু ঝোল রেখে খেলেও তারপর আলাদা সুন্দর একটা ফ্লেভার চলে আসে। একবার হলেও প্লিজ ট্রাই করে দেখবেন, দারুণ একটা টেস্ট পেয়ে যাবেন। যাই হোক, ঢাকনাটা দিয়ে এখন আমি 7-8টার মতো সিটি দিয়ে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা হলেও লাইক, কমেন্ট অথবা শেয়ার করে দেবেন। ভাত, রুটি, পোলাও, পরোটা যা কিছুই বলেন না কেন সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। সেহরিতে কিংবা ইফতারির পর খাবারে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণভাবে খেয়ে নিতে পারবেন এবং সবার প্রশংসা পেয়ে যাবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।